আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে সকালবেলা, বাজে সকাল 10টা, 10:30 আর কি। তো একটু পরে তো রান্না বান্নার কাজ করতে হইব, মানে রান্না বান্না শুরু করতে হইব। তো আজকে ভাবছি যে আমাদের খামারের মুরগ রান্না করবো না, তো মুরগ জবাই করবো। তো সত্যি কথা বলতে মাছের যে দাম, আর মুরগি তো মনে করেন যে কম দামে বিক্রি করতেছি। এই জন্য কইছি যে মাছ আজকে বাজারে যাওয়া দরকার ছিল মাছ কিনতে, কইছি যে মাছ না কিনা মুরগি আজকে খাই, তাই না? তার মধ্যে আবার উমর আনা তোরাও মুরগ মানে মুরগি পছন্দ করে, সবাই করে। তার মধ্যে আনাজ একটু বেশি করে, আনা ছিল মুরগির মাংস হইলে ভাত খায় ভালো আর কি। তারপরে উমরও মোটামুটি খায়, অত বেশি না কিন্তু মোটামুটি খায় আর কি। তো যাই হোক, এখন আর কি উমরের বাবা যাইব মোরগ ধরতে। তো মোরগ ধরে নিয়ে আসুক, এই যে মাছের পলো নিয়ে হাতে নিয়ে রেডি হয়েছে। হ্যাঁ, মাছ ধরতে না, মোরগ ধরতে। ওই যে কো পলো কো, আমার মাথার উপরে দাও, আমার আটকাও। আমি তো মুরগি আর তুমি শিয়াল। শিয়াল না তুমি, শিয়াল মুরগি। যাও ধরে নিয়ে আহ। আর এই পাশে তো কাজ হইতেছে, গাঁথনির কাজ এখনো শুরু করে নাই, সকালবেলা দিকে শুরু করছিল, আসছে আর কি। তো ওই যে গাঁথনি করার জন্য মশলা টশলা বানিয়ে রাখছে, তারপরে যে কাঠ মাঠ খুললো, আরও জানি কি কি করলো। যাই হোক, তারপরে এখন আর কি গাঁথনি করবো হয়তো কিছুক্ষণ পর থেকে। মোরগ ধরতে গেল। তো এই পাশে আর কি যে কাঠ সব খোলা শেষ, তো গাঁথনি করব। এই যে রিং বাঁধছে এই পর্যন্ত, রিংয়ের উপর পর্যন্ত আর কি গাঁথনি হইব। প্রত্যেকটার মধ্যে 3টা করে রিং বাঁধে দিছে গাঁথনির মাঝখানে আর কি। ওই যে তো এদিকে যে মুরগ ধইরা ফেলাইছে একটা, তো একটাই ধরবো আর কি, একটাই জব করবো। তো ওই মুরগ ধইরা দেখতেছে, কইছি বড় দেখে একটা। এই মুরগগুলো আবার খাইতে অনেক মজা লাগে, মানে মাংসগুলো অনেক স্বাদের। ফার্মি মুরগি আমরা আগেও তো পালছি, তো আগে যখন খাইছি তখনও দেখছি যে না, মানে জানি যতটুকু খাইছি যতটুকু জানি আর কি, এই মুরগগুলো অনেক খাইতে মজা। তো মোরগ ধরা শেষ, আর এখন তো মোরগ ভালোই মাশাল্লাহ বড় বড় হয়েছে, এই জন্য একটা মোরগে হয়ে যাব। তো মোরগে যে একটা ধরে নিয়ে আসলো, এখন এটা জব করব, তারপরে মাংস বানিয়ে দিব, তাই না? তো এই যে মোরগ নিয়ে আসছে, এখন এটা জব করব। তো জব করো, তারপরে আর কি ই করি। তুমি এই কাইটা দিবে। তো ওই পাশে তোমার বাবা মুরগিটা জব করতেছে, আর এই পাশে যে এখন হয়তো গাঁথনির কাজ শুরু করব, মশলা যেহেতু মিশাইতেছে। তো সকালবেলায় পানি টানি দিয়ে রেডি করে রাখছিল, এখন এই যে মিশাই দিতেছে এই যে। তো তার আগে আর কি গেরাটিন মাইটা নিব ও ইয়ের মধ্যে, তো গেরাটিন বানাইতেছে। ওই পাশে 2 মিস্ত্রি গাঁথনির কাজ শুরু করতেছে। তো এই যে ভীমের মধ্যে আগে গেরাটিন মেরে নিতেছে, তারপরে আর কি ইট বসাইব। তো ওই পাশে তো কাজ করতেছে, আইসা বললাম বেলুন, তুমি বেলুন দিয়ে খেলতেছ? তোমার গালের মেহেন্দিটা দেখি একটু। বাবা এ কত সুন্দর মেহেন্দি দিছে। তাই? তো জানাস বেলুন দিয়ে খেলতেছে, আর ওইদিকে ওমরের বাবা হইতেছে মুরগিটা জব করে ফেলাইছে, জব করে ইয়ে নিয়ে ধইরা, ওই যে রাহিম রে নিয়ে ধইরা মুরগিটা জব করে ফেলাইছে। এখন হলো কাইটা দিতেছে, কইছে কাইটা দাও, তাই কাইটা দিতেছে।
কই যামু? তো ওই পাশে তো মুরগি কাটতেছে, এই পাশে আবার আনাজ এসে পড়ছে এইদিকে। আমি কইতেছে আসো 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 না আসো না। তো ওই যে অবশেষে গাঁথনির কাজ শুরু হয়েছে। এখন বাজে কয়টা? 11টা বাজে। সকাল 8টায় কাজে আইছে, 8টায় কাজে এসে টুকটাক কাজ করতে করতেই 11টা বাজে গেছে গাঁথনির কাজ ধরতে ধরতে। তো ওই যে গাঁথনির কাজ ধরছে এখন 11টার সময়। ওই পাশে আগে করতেছে। তিনজন মিস্ত্রি আর হইতেছে 3জন হেল্পার। একজন মাল ভরে দিতেছে, 2জন আনতেছে, আর 3জনে হলো ইট গাঁথনি করতেছে, ইট গাঁথতেছে আর কি। এই যে কি করতেছ? ভাপা পিঠা বানাইতেছ? তোমার একটা ভাপা পিঠার দোকান দিয়ে দেবনি, ঠিক আছে? ভাপা পিঠা বানাবে না, সবাই খাওয়াইবে, ঠিক আছে? তো মানুষলে খাওয়াইবে। হ্যাঁ আচ্ছা। ও অনেক সুন্দর হয়েছে তো ভাপা পিঠা। হয়েছে না বাবা পিঠা বানানো? চলো বাড়িতে যাই গে, চলো আইসা বলো, চলো বাড়িতে যাই গে। চলো দেখি গে মুরগি কাটা কত দূর হইলো, চলো। হ্যাঁ তো এই বাসায় করছি, এই যে মুরগির পশম টসম সব ফালে এনেছে, এখন ছোট ছোট করে পিস করে নিব। এই মুরগিগুলা খাইতে অনেক মজা লাগে, মাংসগুলা একদম দেশি মুরগির চেয়েও মজা। দেশি মুরগির মতোই লাগে দেখতে, ওই রকমই কাটার পরে না রান্না করলেও দেখতে ওই রকমই লাগে। বটিটা এই দাঁড় কম। উমরের বাবা মুরগি কাইটে দিল, মুরগি কাটা শেষ, মুরগি কাইটে ধুয়েও দিছে। তো ধুয়ে দেওয়ার পরে রেখে দিছি, একটু পরে রান্না বান্না হইব। তো এই যে থাল বাটি আসলে একটু ধুয়ে নেই। গাঁথতে শুরু করছে না? আমি কয়টা গাছ? 6টা না? 6টা করে উঠতে পারবো না। দেখা ই করেন মাল একটু নরম করে দিন কাকা। হ্যাঁ পরে যায় না ও তো, তারপরে ওইটু দিয়ে রেখেন, বেশি শক্ত দিলে আবার। গাঁথনি 3টা হয়ে গেছে, 3 নম্বর। ই কয়টা উঠবো ভাই? 6টা না? তো 3টা উঠছে, আরো 3টা, 6টা।
তো ওই পাশে টুকটাক কাজ আছিল শেষ, তো মুরগি তো রান্না করবো, মুরগি তো কাইটাই নিছে, তো সাথে যে ফুলকপি কাইটা নিমু। আজকে কইছিল ফুলকপি দিয়া মুরগির তরকারি খামু। কালকে ইউটিউব দেখতে দেখতে একটা ইন্ডিয়ান একটা চ্যানেল দেখি ফুলকপি দিয়া মুরগির তরকারি রান্না করে খাইতেছি, দেখে অনেক ভালো লাগলো। তো দেখে খাইতে মন চাইলো, এই কারণে কইছি কি তাহলে ফুলকপি যেহেতু আছে অর্ধেক রয়েছে, ওই দিন তরকারি রান্না করছি। হ্যাঁ, তো অর্ধেক রয়েছে, কইছি কি এইটুকু আজকে মুরগির তরকারিতে দিয়ে রান্না করে খামো। ওরা যে রান্না করলো দেখলাম অনেক মজা হয়েছে, মানে মজা হয়েছে কি মানে দেখে অনেক আকর্ষণ লাগলো আর কি। তাই কইছি যে তাহলে আজকে আমরা খাইয়া দেখি কেমন লাগে। ফুলকপি তো এমনিতে শীতের দিনে সবজি মজা লাগে খাইতে, মাংস দিয়েও মজা লাগবে। তখন ফুলকপি কাইটে নেই, সাথে 2টা আলু দিব, বেশি দিব না, অল্প দিব। একটা জুতা দেখো, ঘরে মনে হয় কই এই যে ফুলকপি কাইটে নিলাম, আজকে মুরগি দিয়া ফুলকপি দিয়া খাইয়া দেখি কেমন লাগে। মানুষ তো কত কিছুই নতুন নতুন রেসিপি করে করে ইউটিউবে দেখায়, তো ওগুলা দেখে দেখে আর মনে হয় যে না আমরা একটু খাই। তো কালকে দেখে মনে যায়নি, অবশ্য কালকে মুরগি দিয়ে রান্না করছিল, দেশি মুরগি দিয়ে রান্না করছিল, দেখে অনেক মজা লাগছিল। মনে হয় আমরাও দেশি মুরগি দিয়ে খাবো। হ্যাঁ, দেশি, আমাগুলো দেশি নাকি? যে আমরা কি বিদেশ পালি না মুরগি? হ্যাঁ, তা ঠিক আছে, বিদেশ না পারি না, দেশি আমরা পালি। দেশে পালি, দেশি মুরগি। তো এই যে আমাদের কাটাকাটি সব শেষ, তো মুরগি তো আগেই কাইটা ধুয়ে নেওয়া হয়েছে। এদিকে যে কিছু সবজি দিব আজকে কইলাম, তো এগুলো কাইটে নেওয়া হয়েছে। এই জায়গায় মশলা বাইটে নেওয়া হয়েছে, আদা রসুন তো আগে ব্লেন্ডার করা ছিল, আজকে একটু মুরগিতে দেওয়ার জন্য একটু গরম মশলা আর পেঁয়াজ বাইটে নিচ্ছি। তো ভাত রান্না শেষ, এখন হতেছে এই যে মুরগির তরকারি রান্না করব। তো কড়াই তেল দিয়ে দিছে, সরিষার তেল। তো ওই যে পেঁয়াজ দিয়ে দিল তেলের মধ্যে, ফেনা উঠছে, কিছুই দেখা যায় না। তো পেঁয়াজ একটু ভাইজা নিল, এখন হলুদ মরিচ লবণ তারপরে মানে মশলা যা লাগে সব দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিল, মরিচের গুঁড়া, পেঁয়াজ আর গরম মশলা বাটা রাখছিলাম, মশলা বাটাটা দিয়ে দিল, আর আদা রসুন বাটা দিতেছে। লবণ দিয়ে দিল, তো মশলা কষানো হয়ে গেছে, এখন এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিতেছে। উমারের আনাজের মুরগির ঠ্যাং চুলার ভিতরে গেছে গা, আনাজ খালি খাইবার চাই, মুরগির ঠ্যাং খামু, নাড়া জাড়া দিতে দিতে চুলার ভিতরে গেছে গা। চুলার ভিতরে গেছে গা, জায়গা তাই কি গেছে গেছে। যাই হোক, মুরগি কষিয়ে নিতেছে। তো এই যে মুরগি তো দিয়ে দিচ্ছে, এখন এই যে সবজিটিও দিয়ে দিল, আলু আর ফুলকপি। এখন এগুলো সাথে একবারে কষিয়ে নিব। আল্লাহ জানে কেমন লাগবো খাইতে, ভালোই লাগবো, দেখে তো ভালোই লাগলো, এই জন্য কি করলাম, গাছ কাটবো। তো যাই হোক, সবকিছু একসাথে মিশিয়ে কষিয়ে নিব ভালো করে। হ্যাঁ, না কষাইবে। তো এই যেদিকে আমাদের ফুলকপি দিয়ে মুরগির মাংসের তরকারি রান্না শেষ, নামাই ফেলাইবো। আমি আবার গেছিলাম একটু ওই পাশে কাজের ওই জায়গায়, তো এই যে হয়েছে। তো আমাদের তো রান্না বান্না শেষ, তারপরে এই যে নামাজে থেকে আসলো,
আজকে আনাসের আগেই খাওয়া হয়ে গেছে, যখন নামাজে গেছিল আজকে আনাস তো যায় নাই নামাজে, এই জন্য না আনাসের আগেই ভাত খাওয়াইছি। তো অল্প কয়টা রয়েছে ওই কয়টা নিয়ে ওই যে বসে রয়েছে, খাওয়াই দিছি আজকে, হাত দিয়ে খাই নাই, খাওয়াই দিছি। তো এখন আবার ওই যে উমরে আর উমরের বাবারে খেতে দিছি, কইতেছে আমি আবারও বসবো, এই জন্য অল্প কটা ভাত দিয়ে বসে রাখছি, বেশি খাও বসে বসে। তো লাউয়ের তরকারি দিয়ে খাইতেছে, লাউয়ের তরকারি রান্না করছে, আর এই যে মুরগি রান্না করছে। এই যে মুরগি তুমি না খাইলা মুরগি দিয়ে, খাও দিছি তো মুরগি, খাও। মুখে নেয় কয় গিয়ে মুরগি পাশে দিয়ে গেল কেমনি আখড়া দেখি তোমার মুখে আছে নাকি? আছে, তে ভাত খাও। বায়াত দিছে কে? ওই দেখো ওই দেখ ভাই দেখা না না ওই হাত দেখাও। মানে ভিতরে কি থাকে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম। খাইতে মজা। খাইতে মজা। খাও ভাত খাও উমর, ক্যালসিয়াম পরে খাও নি, মাংস কামড়িয়া খায় ভাত খাও। খাই গো মজা পাইছে। আজকে ফুলকপি দিয়ে মাংসের তরকারি মজা হয়েছে, খেয়ে দেখো। আমি অবশ্য খাই নাই, আমি ওই যে আনাজটা যখন খাওয়াইছি তখন একটু চাকছিলাম, খামো দেখে তো মনে হচ্ছে মজা আছে। কেমন হয়েছে? কেমন হয়েছে ফুলকপির তরকারি? দারুণ হচ্ছে। মামা গেছে। তোমারে দিছি। মামা দারুণ ঠিক আছে। দারুন। আদা খাই কি? তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। খাইতে